খলিফা হজরত ওমর রায়ের আমল। তিনি প্রায়ই রাতের বেলা প্রজাদের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। এক রাতে তিনি মদিনার উপকণ্ঠে একটি তাঁবুর পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ শুনতে পেলেন। কাছে গিয়ে দেখলেন এক মহিলা উনুনে হাঁড়ি চড়িয়ে বসে আছেন, আর তার পাশে বসে বাচ্চারা কাঁদছে। উমর রাদিয়াল্লাহু সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, মা, বাচ্চারা কাঁদছে কেন? মহিলা উত্তর দিলেন, ওরা ক্ষুধার জ্বালায় কাঁদছে। উমর রাদিয়াল্লাহু আবার জিজ্ঞাসা করলেন, হাঁড়িতে কি রান্না হচ্ছে? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁড়িতে শুধু পানি আর পাথর। আমি ওদের সান্ত্বনা দিচ্ছি যে খাবার তৈরি হচ্ছে, যাতে ওরা অপেক্ষায় থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে। খলিফা উমর যদি আমাদের খবর না রাখেন, তবে আল্লাহ এর বিচার করবেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু-এর বুক কেঁপে উঠল। তিনি দ্রুত বাইতুল মালে ফিরে গেলেন এবং নিজের কাঁধে করে আটা, খেজুর ও চর্বির একটি বড় বস্তা বহন করে নিয়ে আসতে চাইলেন। তার সঙ্গে আসলাম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, বস্তাটি আমাকে দিন, আমি বহন করি। ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বহন করবে? দুনিয়াতে আমি যদি এদের দায়িত্ব পালনে অবহেলা করি, তবে আখেরাতে আমাকেই জবাবদিহি করতে হবে। তিনি নিজ হাতে রান্না করে বাচ্চাদের খাওয়ালেন। তৃপ্তির সাথে খাবার খেয়ে বাচ্চারা যখন হাসাহাসি শুরু করল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু-এর মনে শান্তি এলো। তিনি চলে যাওয়ার আগে মহিলাকে বললেন পরদিন খলিফার সাথে দেখা করতে। পরদিন মহিলা যখন খলিফার দরবারে গিয়ে দেখলেন যে রাতের সেই লোকটিই খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি লজ্জিত হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে লজ্জিত না করে বরং বাইতুল মাল থেকে তার জন্য স্থায়ী ভাতার ব্যবস্থা করে দিলেন।